রাজনীতিতে ফরমাল বিরোধী দল হওয়ার আগেই, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগেই জামাত যে স্মার্ট রোল প্লে করছে, আমি দেখতে পাচ্ছি শুধু জামাতের অপার সম্ভাবনা। জামাত জেগে উঠেছে এবং জনপ্রিয়তা জামাতের দিকে ঘুরে আসছে। বিশেষ করে নির্বাচনে জেতার পর বিএনপির যে সন্ত্রাস, এর প্রতিবাদে মানুষ তাদের উপর বিরক্ত হচ্ছে এবং জনগণের পাশে যেভাবে জামাত দাঁড়াচ্ছে। জামাতের দুর্বলতা ছিল যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপি কারচুপি করে জিতে গিয়েছে। কমপক্ষে 30 জায়গায় কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন ওই সময় কারচুপি ঠেকাতে পারেনি, এটা একটা ব্যর্থতা। কিন্তু জামাত এখন এটা নিয়ে কাজ করছে, আইনি পথে হাঁটছে, রাজনৈতিকভাবে বিষয়টা দেখছে। দর্শক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কমপক্ষে 30 জায়গায় এবং ছোট আকারে অনেক জায়গায় হয়েছে, কিন্তু ফলাফল পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটেছে 30 জায়গায়। তথ্য প্রমাণ সামনে আসছে এবং তারেক রহমানও বিষয়টা নিয়ে বিব্রত। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছেন, কিন্তু তারেক রহমান কিন্তু কোনো উত্তর দিতে পারেনি, তিনি এড়িয়ে গিয়েছেন। বলেন যে জনগণকে কনভিন্স করে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আরে ভাই, এটা তো আপনাকে জিজ্ঞেস করেনি, আপনাকে জিজ্ঞেস করেছে ফলাফল টেম্পারিং এর সাথে আপনি জড়িত কিনা। এটা বুঝেন না আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। এটা এইভাবে হাসিনা স্টাইলে এড়িয়ে যাওয়া যাবে না। জনগণের সামনে ব্যাখ্যা দিতে হবে, স্বচ্ছতা। কোনো অন্যায় হয়ে থাকলে তার বিচার করতে হবে, ন্যায় বিচার। জামাত যদি 3টা সিট পায়, 3টা সিট দিতে হবে। কোনো সিট না পেলে না পায়, কিন্তু ফেয়ার হতে হবে। এই ন্যায় বিচার তারেক রহমানকে নিশ্চিত করতে হবে। দর্শক, জামাত এবং শিবির স্মার্ট পলিটিক্স করছে। শিবির বিশেষ করে ডাকসু সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছে, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, নইলে খবর আছে হল দখল করতে আসলে আমরা প্রতিরোধ করব। মানে এগুলো রাজনীতিকে ব্যালেন্স করবে এবং জামাত সবকিছু, সমস্ত অপকর্ম জাতির সামনে তুলে ধরছে এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলছে। তারেক রহমান বিএনপি হাইকমান্ডকেও বলছে যে আপনারা ভালো হয়ে যান, নিয়ন্ত্রণ করেন, নইলে কিন্তু অবস্থা খারাপ হবে। এবং নির্বাচনের ফলাফল গণনায় বা যে অনিয়ম হয়েছে সেটা সামনে এনে জামাত ডিসাইসিভ অ্যাকশন নিচ্ছে। জামাতের সংবাদ সম্মেলন, 30 আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনার দাবি জামাতের। এর মানে এই 30 আসন নিয়ে জামাতের সিভিয়ার প্রশ্ন। দেখেন, এর আগে কেন করেনি এটা একটা ব্যর্থতা। তবে আন্দাজের উপর প্রশ্ন জামাত করে না। বিএনপির মতো, আওয়ামী লীগের মতো যে জিতলে ভালো, না জিতলে খারাপ, এই রাজনীতি জামাত করে না। জামাতের রাজনীতির একটা রেশনালিটি আছে এবং এথিক্স আছে, যে কারণে জামাতকে আগে তথ্য প্রমাণ পেতে হয়েছে। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, একদম বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর জামাত বলেছে যে 30 আসনের স্থগিত এবং ভোট ফলাফল স্থগিত করতে হবে। এর মানে 30 আসনে যদি ন্যায় বিচার হয়, জামাতের 30 আসন বাড়তে পারে। কমিয়ে টমিয়ে বিভিন্নভাবে 68টা ধরিয়ে দেওয়া হয়েছে, সব মিলে মনে হয় 77 বা 78টা, কিন্তু আসলে আরো 30টা কমপক্ষে বাড়ার কথা। একটা খবর ছড়িয়ে পড়েছে যে 53টা আসনে জামাত 5000-এর কম ভোটে হেরেছে। হ্যাঁ, 53টা আসনে 5000 কম ভোটে হেরেছে। এর মানে এই নয় যে 53টা তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কম ভোটে আপনি 1 ভোটও হারতে পারেন, ফেয়ারে, একদম ফেয়ার ভোটে। 53টা আসনে জামাত 5000 কম ভোটে হেরেছে, তার মধ্যে 30 জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে, জিততো। আর কিছু কিছু জায়গায় তো জামাতও অল্প ভোটে জিতেছে। মাননীয় রফিকুল ইসলাম খান থেকে শুরু করে আরো অনেকে অল্প কিছু ভোটের ব্যবধানে জিতেছে। অতএব কম ভোটের ব্যবধানে জেতা মানেই কারচুপি, এটাকেও মনে করবেন না। তবে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় ঢাকা 17 আসন, ওখানেও এরকম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যার আসনই হোক না কেন, অন্যায় তো অন্যায়, এর বিরুদ্ধে কথা বলতে হবে। তো জামাত বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ একত্র করে 30 আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। ভোট পুনর্গণনা হলে, ন্যায় বিচার হলে, দেখেন ভোট পুনর্গণনা হবে, কি মনে করেন এ দেশটা কি মগের মূল্য? জামাত প্রধান বিরোধী দল, তাদেরকে কোনো জবাব দিবে না? সব বোকা বানিয়ে সবকিছু একদম নিয়ে যাওয়া হবে না, এটা হিসাব জামাত নেবে, আইনি পথে যাবে। অতএব এই পুনর্গণনায় জামাতের 30 আসন বাড়লে বাড়তে পারে, আমি বলছি না যে বাড়বে, কিন্তু পুনর্গণনা করতে হবে, ফলাফল স্থগিত রাখতে হবে, যেহেতু প্রশ্ন উঠেছে এবং এটা আইনে এর ভিত্তি আছে পুনর্গণনা করার। আর পুনর্গণনা কি জামাতকে বোকা বানানো হবে? না, এত সোজা না। অতএব একটা বিষয় স্পষ্ট, নির্বাচন ওভারঅল ভালো হয়েছে। কারচুপি বা ফলাফল পাল্টে দেওয়া হয়েছে 30 জায়গায়, 30 জায়গার বেশি নয়। যদি 31 জায়গায় হতো, জামাত 31 জায়গায় বলতো। মির্জা আব্বাসের আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে, ইটস ট্রু। অতএব জামাত কিন্তু নড়ে চড়ে বসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে
বাংলাদেশ জামাত ইসলামী এসব আসনে ভোটের ফলাফল স্থগিত পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র ইহসান জুবায়ের। কিন্তু এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। নির্বাচন কমিশন যেহেতু গেজেট দিয়ে দিয়েছে, আইন অনুযায়ী অনেক সময় আপনারা দেখেছেন না যে 3 বছর 4 বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে। তো এরকম হবে অনেক কিছুই, কিন্তু টাইম লাগবে। তো এই জিনিসটা অ্যাটলিস্ট সরকারকে চাপে রাখবে, লেজিটিমেসিকেও প্রশ্নবিদ্ধ করবে। আপনারা এত দুর্বলতা নিয়ে 30 আসনে ভোট চুরি করেছেন, এটা নিয়ে আবার জামাতের উপর নির্যাতন করতে চান। জামাতের সাথে আপনাদের ভোটের পার্সেন্টেজের ব্যবধান ভেরি লিটল, না আপনারা বিপদে পড়বেন। তো এটা জামাতের একটা স্মার্ট পলিটিক্স যে এই বিষয়টা নিয়ে জামাত কিছু একটা করবে, অ্যাকশনে যাবে। এটা সংবাদ সম্মেলনে জামাত বলেছে। ইহসান জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করেছে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি চালিয়ে হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। এটা ওভারঅল একটা জামাতের দুর্বলতা, কারণ এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, আপনারা কেন বের হয়ে গেছেন? ওখানে মারামারি বাজাতেন। আর মূল দায়টা এখানে সরকারের। আর বিএনপি তো জন্মগতভাবে ভোট চোর। বাংলাদেশের সমস্ত ভোট চোরের ইতিহাস বিএনপির সাথে জড়িত। সেই মাগুরার উপনির্বাচন কি আমরা জানি না? ভুয়া ভোটার তালিকা 2006 সালে জানি না? 2006 সালে ইয়াজউদ্দিনকে, কে এম হাসানকে দিয়ে আপনারা কি আকাম করতে চেয়েছিলেন কে না জানে? তো ক্ষমতা এসেছেন, ওগুলো কি ধামাচাপা করেছে? নেভার। অতএব নতুন আবার ভোট চুরির এক্সাম্পল বলেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, আশা করি তখন আর এগুলো পারবে না, কারণ জামাত এবার সব ফাঁক ফোকর আটকে দিচ্ছে। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এ পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে এ ধরনের চরম অবস্থাপনা দেখেছি, যেখানে টুকটাক অবস্থাপনা, এটা হিসাব করলে প্রায় 250-260 আসনে পাবেন, কিন্তু ওটা ফলাফলের উপর প্রভাব পড়ে নেই। হয়তো বা 2-4টা ভোট কম বেশি হতো, কিন্তু ফলাফলকে প্রভাবিত করেছে এমন আসন সংখ্যা 30। যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যেসব কাগজ রেজাল্ট শিট দেওয়া হয়েছে সেখানে ওভার রাইটিং, কাটাকাটি হয়েছে, ঘষা মাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনের ফল দ্রুত দেওয়া হয়েছে, ইচ্ছা করেই এইসব আসনে কিছু আসনের ফল দ্রুত দেওয়া হয়নি, থামিয়ে দেওয়া হয়েছে, মানে ওই বিএনপিকে জিতিয়ে দিতে, তারেক রহমানকে জিতিয়ে দিতে। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। এটা অসম্ভব, ভোর 5টায় নির্বাচনের রেজাল্টের কোনো প্রশ্নই আসে না। আগে আপনারা যেটা সকালে শুনতেন, ওটা তো গ্রামে গঞ্জে ইন্টারনেট ছিল না, ফলাফল আসতে সময় লাগতো। কিন্তু দেখেন, রংপুরের আসনে যদি রাত 8টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে ঢাকার আসনে 8টার মধ্যে শেষ হবে, কারণ একই রকমের জনবল, ভোটের পরিমাণও কিন্তু প্রায় একই রকমের। এত সময় লাগার পর না, 1-2 ঘন্টা পার্থক্য, কিন্তু এত ঘন্টা কেন? হঠাৎ সব অফ। সরেজমিনে আমাদের কাছে প্রমাণ আছে কি আকাম করা হয়েছে এখানে। কিন্তু এখন পর্যন্ত জামাত কোনো আউটকাম পায়নি। নির্বাচন কমিশন এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেব। কর্মী সমর্থকদের উপর হামলার বিরুদ্ধেও জামাত সোচ্চার হয়েছে। অতএব জামাত কিন্তু নড়ে চড়ে বসেছে।